নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি জীবনের আলো অনুষ্ঠান। দেখুন, কথায় আছে দেখবি আর জ্বলবি, লুচির মতো ফুলবি। কথাটা কিন্তু যথেষ্ট গুরুত্ব রয়েছে। সুতরাং এই ধরনের বেশ কিছু প্রবাদ বাক্য বিভিন্ন জায়গায় দেখবেন, এবং এর সঙ্গে প্রাসঙ্গিক আরও কিছু প্রবাদ বাক্য রয়েছে, যেটা বলা হচ্ছে হিংসা করো না, চেষ্টা করো, তোমারও হবে, তুমি সঠিক পথে যেতে চাচ্ছ না। অর্থাৎ তোমার যে পথটা রয়েছে, তোমার যে ওয়েটা রয়েছে, সেটা সঠিক না। সেই জন্য তুমি যদি চেষ্টা করো, তুমি পাবে। তবে এই ধরনের অনেক প্রবাদ বাক্য এগুলো ব্যবহার করা হয় আমি এর আগে বলেছিলাম যে আমাদের প্রত্যেকের মধ্যে 6টা রিপু রয়েছে, 6টা শত্রু রয়েছে। আপনার মধ্যে রয়েছে, আমার মধ্যে রয়েছে, প্রত্যেকের। এবং সেক্ষেত্রে এই 6টা রিপুর যদি ব্যালেন্স না থাকে, তাহলে এই ধরনের যেটা হিংসা করা, এই জিনিসটা এক ধরনের কিন্তু শত্রু আপনার মধ্যেও রয়েছে, সেটা বেড়ে যাবে। এবং বেড়ে গেলে কি হবে, আস্তে 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 আপনি কোণঠাসা হয়ে যাবেন। অর্থাৎ আপনাকে সবাই কি করবে, বিদায় দিয়ে দেবে, দিয়ে আপনি এক জায়গায় পড়ে থাকবেন। অর্থাৎ ওই সবে ধন নীলমণি বলে, সেই একটা নিয়ে পড়ে থাকতে হবে। তাহলে এই জায়গাগুলো কখন হয়, কেন হয়, তার নির্দিষ্ট গ্রহ নক্ষত্রের কানেকশন রয়েছে। অবশ্যই আলোচনা করব আজকে, এবং তার সঙ্গে সঙ্গে বলবো যে আমাদের এই শত্রুতার জায়গা থেকে মোকাবেলা এবং নিজেকে প্রোটেক্ট রাখার জন্য কি করবেন। দেখবেন অনেকের ক্ষেত্রে, অনেকের বাড়িতেও রয়েছে, বা অনেকের কর্মক্ষেত্রে রয়েছে, অনেক বিভিন্ন জায়গায় সেগুলো থাকে সাধারণত। তার জন্য আপনাকে সঠিক প্রতিবিধান রয়েছে, এবং কোন কানেকশন থাকলে সেই ধরনের সমস্যা আসে সেটাও বলবো। ফোনে একজন এসছেন। নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার স্যার, আমি রায়গঞ্জ উত্তর দিনাজপুর থেকে বলছি। রায়গঞ্জ থেকে বলছেন আপনি, তাই তো? রায়গঞ্জ থেকে বলছেন? হ্যাঁ স্যার, রায়গঞ্জ থেকে বলছি। কার বিষয়ে জানতে চাইছেন আপনি? আমি আমার নিজের বিষয়ে জানতে চাই। কি নাম? নাম হ্যালো, আমার নাম রঙ্গন বক্সি স্যার। রঞ্জন? রঙ্গন। রঙ্গন, আচ্ছা রঙ্গন বলছো, বলো বলো তোমার ডেট অফ বার্থ বলো। 8/11/2008। 8/11/2008। 8 না 1? 8। টাইমটা? বিকেল 4:40। বিকেল 4:40 জন্ম হয়েছে রঞ্জনের। রঞ্জনের জন্ম কোথায়? রায়গঞ্জ উত্তর দিনাজপুর। রঙ্গনের রায়গঞ্জ উত্তর দিনাজপুরে জন্ম। দেখো রঙ্গন, তোমার লগ্ন মেষ লগ্ন, কুম্ভ রাশি এবং শতবিশা নক্ষত্রের 4র্থ চরণে জন্ম। জানা আছে এটা? না স্যার। দেখো, এই জন্মছকের এই কানেকশন অনুযায়ী বেশ কিছু জায়গা ভালো রয়েছে, আর কয়েকটা জায়গা একটু সমস্যা রয়েছে, যেটা তুমি এই মুহূর্তে বুঝবে, যে সিদ্ধান্ত নিতে পারো না, চটজলদি কোনো সিদ্ধান্ত নিতে পারো না, তুমি কনফিউশনে ভোগো। ঠিক আছে? হ্যাঁ স্যার, আমার সব সিদ্ধান্ত মাই নেন। হ্যাঁ, এবং এই মুহূর্তে মানসিক একটা চঞ্চলতা রয়েছে, স্থিরতা কম। মানে একটা কাজের উদ্যোগ, মানে যে কোনো জিনিস, মানে যেটা করছো সেটা হয়তো কোনো কোনো সময় মনেও রাখতে পারবে না এখন। ঠিক আছে? এই জায়গাটা কিন্তু একটু সতর্ক থাকবে আগামী 2 বছর। আচ্ছা স্যার, ঠিক আছে? আর বলো। বলছি দেখি স্যার, মানে ভবিষ্যতে কোন লাইনে পড়লে আমার স্যার ভালো হবে, আমার কেরিয়ার লাইফটা, ওটা নিয়ে জানতে চাইছি। আচ্ছা, ভবিষ্যতে যে জায়গাগুলো রয়েছে, কয়েকটা কানেকশন তো যথেষ্ট ভালোই রয়েছে, কিন্তু এই জায়গাগুলোকে কিছু ইন্ডিকেশন, মানে কিছু কিছু জায়গা রয়েছে, তার ক্ষেত্রে কিছু ইন্ডিকেশনও দরকার। এখানে যেটা বলছে যে কোনো টেকনিক্যাল জায়গা তোমার যথেষ্ট ভালো রয়েছে, বা ফায়ার রিলেটেড, মানে যদি কোনো রকমের দেখা গেলো ফায়ার রিলেটেড যেটাকে বলা হয় কোনো কোনো সময়, যে এখানে বলা হচ্ছে যে ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং যদি কোনোদিন চান্স পাও, ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং এ কোনোদিন যদি চান্স পাও, তাহলে সেটাকে অবশ্যই অ্যাকসেপ্ট করবে। কেমন? ভবিষ্যতে সেই জায়গাটা ভালো রয়েছে। আমার মানে ভবিষ্যতে ডাক্তার হওয়ার ইচ্ছে রয়েছে। হ্যাঁ, ভবিষ্যতে মানে ডক্টরি হওয়ার ইচ্ছে রয়েছে। ডাক্তারি হওয়ার জায়গা আমি এখানে বলবো না যে নেই, চেষ্টা করতে হবে, যথেষ্ট একটু পরিশ্রম বেশি করতে হবে। আমি যে স্কোপটা তোমাকে বললাম, সেটাও অবশ্যই সেখানে সায়েন্স নিয়ে পড়াশোনা করে ইঞ্জিনিয়ারিং এর যে চান্স পাওয়া, সেই জায়গাটা খুব তাড়াতাড়ি চটজলদি পাবে। যেটা বললাম ইলেকট্রিক, 1 মিনিট, ইলেকট্রিক ইঞ্জিনিয়ার,
এবং তারপরের যে স্টেজটা রয়েছে অবশ্যই সেখানে ডাক্তারি হওয়ার যোগ রয়েছে, কিন্তু তোমাকে একটু পরিশ্রম বাড়াতে হবে। কেমন? অলসতা আনলে হবে না, করছি করব বলে ফেলে রাখলে হবে না, তোমার মধ্যে এই একটা প্রবণতা কাজ করে, সেই জন্য সেটাকে অবশ্যই গুরুত্ব দেবে এবং চেষ্টা করতে হবে বারংবার এবং পরিশ্রম করতে হবে, করলেই তুমি পাবে। এটাও ডাক্তারি লাইনটাও কিন্তু রয়েছে তোমার। কেমন? হ্যাঁ স্যার, আমি আরো পরিশ্রম করবো স্যার। হ্যাঁ হ্যাঁ, পরিশ্রম করো, দেখো তুমি দারুণ রেজাল্ট করতে পারবে। কেমন? এটা কিন্তু কানেকশন রয়েছে ভালো। যাই হোক, ভালো থেকো, ঠিক আছে? ভালো থেকো, আর শরীরের দিকে নজর দেবে। শরীরটা মাঝে মধ্যে একটু সমস্যা, একটু ঠান্ডা লাগা, হ্যাঁ, বা একটু টনসিল ফুলে যাওয়া, এই জায়গাগুলো কিন্তু রয়েছে তোমার, ঠিক আছে? আপনার অনুষ্ঠানটা খুব ভালো লাগে আমার। হ্যাঁ, আপনার অনুষ্ঠান খুব ভালো লাগে যাক আমার। যাক, খুব ভালো থেকো, ভালো থেকো, ঠিক আছে? ভালো থেকো, ভালো থেকো। দেখো, এই যে কানেকশন, এইগুলো মানে এই যে আজকে যেটা আলোচনা করছিলাম যে হিংসা কি না, যে এটা বিশেষ করে যে বক্তব্য দিয়ে আজকে শুরু করলাম, মানে এই যে বক্তব্যটা, এটা কিন্তু একটা সাংঘাতিক, মানে এই যে দেখবি আর জ্বলবি লুচির মতো ফুলবি কথাটা, মানে এটা একটা হিংসার কারণে হয়। এবং এই হিংসাটা কখন হয় তার আমি বিস্তারিত ব্যাখ্যাও কিন্তু অলরেডি 2-3টে কথাই দিয়ে দিয়েছি। যে ষড়রিপু, সেই ষড়রিপুর কানেকশন ব্যালেন্স না থাকলে যেটা হয়, মানে আমাদের শরীরে, মানে দেখবেন যে আমাদের যে নির্দিষ্ট মানে সেই রক্তের, যেমন যেমন রক্তের বিভিন্ন রক্তের দূষিত রক্ত হয়ে যায়। কেমন? কারণ রক্তের যে নির্দিষ্ট মানে নির্দিষ্ট যে যে জিনিসগুলো থাকে, সে আপনার বলুন যে সেটা হচ্ছে যে যে কোনো পয়েন্ট, সেইগুলো যদি সঠিক না থাকে তাহলে আপনি জানবেন যে আপনার রক্ত কোনো না কোনো রকম সমস্যা হচ্ছে। তো হিমোগ্লোবিন, অনেকে দেখবেন যে হিমোগ্লোবিনের প্রবলেম হলে গেলে তার মধ্যে একটা খিটখিটে ভাব চলে আসে, তার মানে কি, তার মধ্যে ওই জায়গাটার ব্যালেন্স থাকে না। প্রত্যেকের ক্ষেত্রে সেই জায়গাটা কিন্তু থাকে। তা সেই ক্ষেত্রে দেখা গেল যে সে একটা প্রসঙ্গ, তার লাইফস্টাইলটাই অন্য জিনিস, সে অন্য একটা লাইফস্টাইলের বা অন্য একটা লাইফস্টাইলের ক্ষেত্রে সে খুদ দেওয়ার চেষ্টা করে, মানে এইগুলো কিন্তু হিংসা। মানে তার লাইফস্টাইলটা অন্য মানে অন্য পথে চলে, মানে তার অন্য জীবনযাপনটাই অন্য, সে অন্যের জীবনযাপন নিয়ে সেটা খুদ ধরে। তাহলে এইগুলো মানুষের ক্যারেক্টারের মধ্যে থাকে। তাহলে এইগুলো যখন আপনার মধ্যে দেখবেন যে আসছে, তখন দেখবেন আস্তে আস্তে আপনিও কিন্তু কোণঠাসা হয়ে যাবেন, মানে আপনারা কেউ সঙ্গ দেবে না। তা এইগুলো এইগুলোর থেকে নিজেকে কন্ট্রোল করবেন, তাতে আপনি ভালো থাকতে পারবেন। এটা কেন হয় সেটা তো অবশ্যই বলবো। জন্মছকে এই জায়গাটা কখন হয়? ডিপ্রেশন থেকে হয়। আপনি যেটা চাইছেন সেটা পাচ্ছেন না, আপনার মধ্যে হতাশা তৈরি হয়ে গেছে, চেষ্টা করছেন কিন্তু চেষ্টার মধ্যে কোথায় গাফিলতি রয়েছে, হচ্ছে না। আর না হওয়ার কারণে আপনার মধ্যে এই জিনিসগুলো তৈরি হচ্ছে। কখন হয়? চন্দ্র যখন পীড়িত হয়ে যায়, বলবো আলোচনার মধ্যে। এবং তার সঙ্গে সঙ্গে বলবো যে যে বিভিন্ন ধরনের এই যে নজর দোষ সাংঘাতিক, এই যে কালা জাদু সাংঘাতিক, যেগুলোর পয়েন্ট সে পয়েন্ট আলোচনা অবশ্যই করব এবং সেখান থেকে বেরোনোর জন্য রাস্তা বলবো। ফোনে একজন এসছেন, নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার। বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি কার্তিক বলছি, আপনার উত্তর দিনাজপুর। উত্তর দিনাজপুর থেকে বলছেন কার্তিক। কি কার্তিক বস্য? হ্যাঁ। ডেট অফ বার্থ কি আছে কার্তিকের? 16 11 11 11 11 2005। 2005 16/11/2005 জন্ম হয়েছে কার্তিকের। আচ্ছা কার্তিক, তোমার ডেট অফ বার্থ টাইমটা কত? এই 12টার কাছাকাছি। 12টা দুপুর 12টা? হ্যাঁ দুপুর 12টা কাছাকাছি জন্ম হয়েছে। আচ্ছা, জন্মস্থান কোথায়? উত্তর দিনাজপুর। কার্তিকের যে জিনিসগুলো যেখানে যেগুলো কানেকশন পাচ্ছে, এখানে লগ্ন কুম্ভ লগ্ন, বৃষ রাশি এবং কৃত্তিকা নক্ষত্রের দ্বিতীয় চরণে জন্ম। জেনে রাখুন, কৃত্তিকা নক্ষত্র তোমার ক্ষেত্রেও বলছি কার্তিক, শোনো ভালো করে। এই কৃত্তিকা নক্ষত্রে যাদের জন্ম হয় তারা প্রথম জীবন কিন্তু কর্মজীবনে প্রবেশ করে। প্রথমে তারা অবশ্যই চাকরি করে এবং ভালো জায়গায় চাকরি করে, ঠিক আছে? এটা কিন্তু কানেকশন হয়ে আছে। 2005 জন্ম, কিন্তু এখানে বেশ কিছু কানেকশন রয়েছে, যেটা কিন্তু মেডিকেলের ওপর তো কানেকশন একটা রয়েছেই, এবং তার সঙ্গে সঙ্গে এখানে 5, 3, 7 এবং এখানে আরেকটা যোগ রয়েছে টেকনিক্যাল বা সফটওয়্যার রিলেটেড জায়গা। কি করা হচ্ছে এখন? এখন তো মানে গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে চলছে। চলছে। আগামী দিনে কি চিন্তা ভাবনা আছে?
আমি মানে সরকারি চাকরি পরীক্ষাগুলো দিচ্ছি, তো আমার হবে? সরকারি চাকরির যোগ রয়েছে, ডিফেন্সের একটা চাকরির কানেকশন রয়েছে, আচ্ছা ডিফেন্সের চাকরির একটা কানেকশন রয়েছে, সেটা পুলিশ হতে পারে, আর্মি হতে পারে, বা এই ধরনের কোনো কানেকশন। আর তাছাড়াও কিন্তু যেটা বলছে যে পরবর্তীতে যদি তুমি হায়ার এডুকেশনের দিকে যাও, তাহলে হায়ার এডুকেশনের ক্ষেত্রে সফটওয়্যার, মানে তুমি যে কোনো সফটওয়্যারকে তুমি নিজে তৈরি করতে পারবে, তুমি যদি সেইভাবে শেখো, এবং সেটা তোমার যথেষ্ট ট্যালেন্ট আছে তোমার মধ্যে, ঠিক আছে, এই জায়গাটা কিন্তু রয়েছে। এবং এর সঙ্গে সঙ্গে আর যে জায়গাটা রয়েছে, আর একটা জায়গা যেটা হচ্ছে মেডিকেল জায়গাটাও কিন্তু সাপোর্টেড, মানে তোমার ক্ষেত্রে সাপোর্ট করবে। তাহলে এই জায়গাগুলো আমি বারবার বলি, এই কানেকশনগুলো রয়েছে, এটা কানেকশন। আলটিমেটলি কোন জিনিসটা নিয়ে আপনি এগিয়ে যাবেন, আমি যেটা বলবো, তোমাকেও বলবো যে কোন জিনিসটা নিয়ে আগামী দিনে এগিয়ে গেলে তোমার লাইফটা ব্রাইট হবে, সেটা কিন্তু তার নির্দিষ্ট সময় সাপেক্ষ বিষয়, এবং এগুলো বিচারের বিষয়, এবং সেটার বিজনেস লাইনটা সম্ভব আছে? হ্যাঁ, বিজনেস লাইন সম্ভব আছে? বিজনেস করবে, বিজনেস লাইন বুঝতে পারি, মানে ব্যবসা করবে কোনো? হ্যাঁ। ব্যবসার ক্ষেত্রে তোমার কনস্ট্রাকশন বা কোনো রকমের, বিশেষ করে এখানে দেখা যাচ্ছে বিল্ডিং মেটেরিয়ালস, প্রমোটারি বিজনেস, ঠিক আছে, এইসব জায়গায় কানেকশন পাচ্ছে। আচ্ছা। এইসব জায়গাগুলো ভালো রয়েছে, কানেকশন পাচ্ছে। আর একটা যোগ রয়েছে, সেটা মেডিসিন রিলেটেড, ঠিক আছে, এটাগুলো মাথায় রাখো, চেষ্টা করবে। আর এই জন্মছকটাকে ভালো করে প্রপার ওয়েতে নির্দিষ্ট টাইম নিয়ে বিচার করে নেওয়া, কেমন? প্রত্যেকের, আমি বারবার বলি, কেরিয়ার কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, শুনতে থাকো। কেরিয়ার কিন্তু যথেষ্ট ইম্পর্টেন্ট। লাইফের নির্দিষ্ট যে স্প্যান, আপনি হয়তো বাঁচবেন 80 বছর, ওই 80 বছরটা ওটা ফিক্সড আছে আপনার লাইফে। আপনি যত সময় নষ্ট করবেন, আপনার ওই 80 বছর থেকে ওই সময়গুলো নষ্ট হয়ে যাবে, চলে যাবে। সেই জন্য সঠিক ওয়েতে চলতে হবে, সঠিকভাবে, সঠিক দিশা এবং সঠিক মানসিকতা নিয়ে আগিয়ে গেলে জীবনে উন্নতি করতে পারবেন। না হলে একই জায়গায় পড়ে থাকবেন, কোনোভাবে উঠতে পারবেন না। আবার বলছি, আর যাই হোক, যে বিষয় নিয়ে শত্রুতা, এই যে ডিপ্রেশন থেকে এই যে কথাগুলো আসে মানুষের, সেগুলো কোথা থেকে আসে? চন্দ্র যদি পীড়িত হয়ে যায়, দেখবেন চন্দ্র শনিযুক্ত হয়ে গেছে, বা শনির 7.5 চলছে, এই সকল জাতক জাতিকা কি হয়, চেষ্টা করছে, পাচ্ছে না, হতাশার পর হতাশা, অর্থ নেই, কর্ম নেই, হ্যাঁ, চারিদিক দিয়ে রিলেশনটা ব্রেক করে যাচ্ছে, হ্যাঁ, পরিবারের মধ্যে বন্ডিং নষ্ট হয়ে গেছে। তখন কি করবে? তখন এই ধরনের অপ্রাসঙ্গিক কিছু কথাবার্তা বলবে। তাহলে এগুলো কিন্তু চন্দ্র তার পীড়িত। আমি যেহেতু অ্যাস্ট্রোলজি নিয়ে আজকে বিচার করছি, যে এক একটা মানুষের সিমটম, এক একটা মানুষের তার ক্যারেক্টার, একটা মানুষের তার যে কথাবার্তার ধরন, চলন, এগুলো প্রত্যেকটা কিন্তু ওই 27টা নক্ষত্র, 12টা রাশি এবং 9টা গ্রহের কানেকশনে পরিচালিত। সেই জন্য ওই শনির 7.5 যদি প্রভাব চলবে, দেখবেন যাদের মধ্যে রয়েছে তাদের মধ্যে এই ডিপ্রেশন কাজ করছে, আর একের পর এক আপনি বিভিন্ন জায়গায় যাচ্ছেন, রিজেক্ট করছে, আপনাকে রিজেক্ট করে দিচ্ছে, এবং আপনি হতাশায় পড়ে যাচ্ছেন। তাহলে এটা একটা সমস্যা, এগুলোর প্রতিবিধান রয়েছে। এবং এর সঙ্গে সঙ্গে আরো বলবো, আরো কি কানেকশন থাকলে একটা মানুষ, তার মধ্যে ওই যে ব্যালেন্স, 6টা যে রিপু রয়েছে, 6টা যে শত্রু রয়েছে, আমার মধ্যে রয়েছে, আপনার মধ্যে, সবার মধ্যে আছে, তাহলে সেই শত্রুর কোন শত্রুটা বেড়ে যেতে পারে বলবো, আলোচনা করব, যেহেতু এসছি। আর এগুলোর সঠিক প্রতিবিধান, যেহেতু এখন যে আগামী যে যোগটা রয়েছে, একদিকে হচ্ছে গুপ্ত নবরাত্রির যোগ, যেটা আগামী অমাবস্যার পর থেকে শুরু হবে, একদম নবমী পর্যন্ত, মানে আগের মাসের, মানে জুলাই মাসের 3 তারিখ পর্যন্ত ভীষণ শুভ যোগ। আর তারপরে তো অম্বাবাচী চলবে আগামী 22 তারিখে দুপুরের পর থেকে শুরু হবে। তারপরে প্রত্যেকটা দিন কিন্তু গুরুত্বপূর্ণর মধ্যে দিয়ে যাবে, সেগুলো প্রতিবিধান যথেষ্ট রয়েছে। আমি কোথায় কখন যাচ্ছি, স্কলের দিকে লক্ষ্য রাখুন, নির্দিষ্ট করে ওখানে লেখা আছে। যেমন আগামীকাল কিন্তু কামাখ্যা আছে, এবং আবার কিন্তু সেখান থেকে ব্যাক করব। তারপরে আমার যে নির্দিষ্ট চেম্বারগুলো, যেমন প্রত্যেক রবিবারের দিন কাঁচরাপাড়া চেম্বার পাবেন, প্রত্যেক রবিবার কাঁচরাপাড়া চেম্বার রয়েছে, এবং সেখানে 2টো থেকে 6টা পর্যন্ত ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস। আমি বলবো, তার আগে মনে একজন ফোনে এসে গেছেন, উনি অনেকক্ষণ আছেন লাইনে, কথা বলেনি। নমস্কার, কে বলছেন? হ্যালো, আমি প্রদীপ ঘোষ বলছি।
পতিত পাবন ঘোষ, বলুন কার বিষয়ে জানতে চাইছেন আপনি? আমার বিষয়ে জানতে চাই। ডেট অফ বার্থ? 9/5/1972। 9/5/1972। টাইমটা? টাইম ভোর 5টা। ভোর 5টায় জন্ম হয়েছে। জন্মস্থান কোথায়? জন্মস্থান সোনাটিগি। হ্যাঁ, মগরা মগরা। মগরা। এর আগে আপনি আমার প্রোগ্রাম দেখেছেন? হ্যাঁ দেখি। ভালো লাগে? ভালো লাগে ভালো ভালো লাগে। দেখুন এখানে জন্মছকের যে কানেকশন, লগ্ন মেষ লগ্ন, কুম্ভ রাশি আপনার, আর পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, এই যে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র বৃহস্পতি নক্ষত্র দ্বিতীয় চরণে জন্ম হয়েছে আপনার। এটা আপনার ক্ষেত্রে কি দিয়েছে না, আপনি মানুষকে উপকার করেন সব সময়, সুযোগ পেলেই নিজের কাজ বন্ধ করে দেন। কি বলছি, ঠিক বলছি কি না? হ্যাঁ ঠিক বল। নিজের কাজ বন্ধ করে অপরের উপকার করতে যান, আর সেখানেই হয়ে যায় সমস্যা। কেমন? কারণ বিগত 3 বছর 4 বছর সময়টা খুব খারাপ গেছে আপনার। বিগত 4 বছর 3-4 বছর তো অবশ্যই খারাপ জায়গা গেছে, প্রচুর খারাপ জায়গা। আর এখন যে জায়গাটা চলছে, বিশেষ করে এখনো যে খুব ভালো যাচ্ছে তা না, কারণ শনির একটা 7.5 প্রভাব লাস্ট স্টেজ চলছে। মানসিক একটা স্থিরতা কম হয়ে গেছে। দেখুন কর্ম যে জায়গাটা, কর্মক্ষেত্রে সমস্যা, আর্থিক অর্থকড়ি নষ্ট হয়েছে। এখন যেটা হচ্ছে অর্থের একটা বড় ক্রাইসিস তৈরি হয়েছে আপনার। আমি একটা ট্রাক্টর এখন মাঠে না বানানোর জন্য নেবো। হ্যাঁ, ট্রাক্টর কিনছি, একটা বড় ট্রাক্টর কিনছি। এই তো লোন, আমি বলতে যাচ্ছিলাম যে লোন নিতে হবে আপনার। একটা আছে আর একটা নেবো। একদম ঠিকই বলছি তো, লোন নিতে হবে আপনার। লোনের একটা কানেকশন অলরেডি শুরু হয়েছে। এবার আপনি যেটা নেবেন, ট্রাক্টর নেবেন, আমি বলি শুনুন, আমি বুঝে নিয়েছি। আপনি যে ট্রাক্টরটা নেবেন সেদিকে আপনার জায়গা রয়েছে, খারাপ নেই। আপনার আগামী দিনে পরিশ্রম, বর্তমানে পরিশ্রম বেশি হয়ে গেছে। গত বছরগুলোর তুলনায় বর্তমানে যথেষ্ট পরিশ্রমও করছেন, কারণ পরিশ্রম তো করতে হয় প্রত্যেক মানুষেরই। আপনি যখন পরিশ্রম করবেন, আপনি যখন বিজি থাকবেন, আপনি যখন কর্মরত থাকবেন, তখন আপনার অনেক কিছু দিক দিয়ে আপনি উন্নতি করতে পারবেন। তা সেই জায়গাটা শুরু হয়েছে সবে। যে এই দেখুন শনির 7.5, আপনি যে মানুষকে উপকার করেন, এই যে উপকার করা, শনির 7.5 মানুষকে সাজা দেয় 7.5 বছর। আপনি যদি ভালো কাজ করে থাকেন তাহলে আপনার ক্ষেত্রে ভালো জিনিসই দেবে। এই যে লাস্ট স্টেজে আপনার ক্ষেত্রে শনি কিন্তু আপনাকে ভালো কিছু দিয়ে যাবে। কেমন? তা সেই কানেকশনটা শুরু হয়েছে। শুধু ভালো কিন্তু আরো সম্পত্তি কিনবেন আগামী দিনে। জেনে রাখুন আপনি 2027-এর মধ্যে আপনার বাড়ি ঘরের কিছু পরিবর্তন হবে, নতুন কিছু জায়গা পাবেন, বা বাড়িতে কোনো কাজ করতে পারেন, সেই জায়গাগুলোও রয়েছে কিন্তু 2027-এর মধ্যে 100% হবে, লিখে রাখুন। আর তার সঙ্গে সঙ্গে আপনি যে ট্রাক্টর বা যেটা কিনতে চাইছেন, কেনার যোগ রয়েছে, কিনতে পারেন। দুটো জিনিস মাথায় রাখবেন আপনার লাইফে যেটা হবে, এই যে পরোপকারী ঠিকই আছে, কিন্তু কোনো মেয়েদের দ্বারা প্রতারিত হয়ে প্রচুর অর্থ নষ্ট হয়ে যেতে পারে, সেটা আগামী দিনের আবার কানেকশন আসছে, সেক্ষেত্রে সতর্ক থাকবেন। ঠিক আছে, ভালো থাকুন। যেগুলো বললাম শুনতে পেরেছেন আপনি? হ্যাঁ 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 ঠিক আছে। আর কিছু আলোচনা করছি না, এইখানে সীমাবদ্ধ রাখছি, কারণ আরো অন্য অনেক কিছু বেরিয়ে যাবে। যাই হোক, যে জায়গাগুলো রয়েছে এইগুলো একটু মেনে চললে আপনার ক্ষেত্রে আগামী দিন ভালো হবে। যেটা বলছিলাম যে এই যে ব্যালেন্স, শত্রুতার ক্ষেত্রে বা হিংসার ক্ষেত্রে ব্যালেন্স, সেখানে তার সঙ্গে সঙ্গে আর কি গ্রহ, যদি জন্মছকের লগ্নের সাপেক্ষে বা চন্দ্রের সাপেক্ষে, যদি আপনার জন্মছকের চন্দ্র এবং লগ্নের সাপেক্ষে অষ্টমে গিয়ে শনি বা মঙ্গলের কানেকশন তৈরি হয়ে যায়, তাহলে আপনি হবেন রূঢ় একজন মানুষ। আপনার ক্ষেত্রে আপনার দেখবেন যে আপনি এমন এক ব্যক্তিত্বের অধিকারী হবেন, যেটা সঠিক সেটা সঠিক, যেটা বেঠিক সেটা বেঠিক, এবং তার সঙ্গে সঙ্গে আপনার মধ্যে একটা যেটা মানে বিশেষ জ্ঞান থাকবে, এটার একটা কানেকশন রয়েছে। আর একটা নেগেটিভ ফলও রয়েছে, সেটা বলবো না আজকে। এবং এর সঙ্গে সঙ্গে এই কানেকশন অনুযায়ী আর একটা জিনিস রয়েছে, যেটা দেখবেন যে কিছু কিছু ব্যক্তিত্ব পাওয়া যায় যাদের রবি গ্রহটা বলবৎ আছে জন্মছকে। এই রবি বলবৎ থাকলে এই সকল জাতক জাতিকাদের ব্যক্তিত্বর জায়গাটা যথেষ্ট ডেভেলপ থাকে, উন্নতি থাকে বা উন্নত থাকে। এদেরকে সহজে আপনি হেলাতে পারবেন না, জেনে রাখুন। তো এই জায়গাগুলো নিজেকে সেইভাবে কন্ট্রোল করবেন,
তাতে আপনার জীবনের উন্নতি হবে। এই যে শত্রুতা, আমি বারবার বলছি যে জায়গাগুলো, এবং এগুলোর জন্য সঠিক প্রতিকার প্রতিবিধান আছে, সঠিক প্রতিকার, সঠিক প্রতিবিধান, সঠিক গাইডলাইন। এই ধরনের মানুষগুলো দেখবেন যে কথাটা বলবে সেটাই শিরোধার্য হবে। মানে আমি একটা নির্দিষ্ট মানে চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করছি। এই ধরনের যে মানুষগুলো, যেটা বললাম ওই ষড়রিপুর মধ্যে যদি হিংসার যে প্রবণতাটা বেড়ে যায়, তাহলে তাদের মধ্যে কি থাকবে না, যে যা বলবে সেটাই শিরোধার্য, মানে সেটাকেই আপনাকে, লাইনে থাকুন 1 মিনিট, সেটাই শিরোধার্য হবে এবং সেটাই সে বলবে যে হ্যাঁ এটাই ঠিক, সব দিক দিয়ে ইয়ে করে বলবে এটাই ঠিক। এবং এর জন্য এদের সঙ্গে কারোর সঠিকভাবে বেশি দিন মিল থাকে না, এটাও মাথায় রাখুন। আচ্ছা, ফোনে একজন এসছেন, বলে নিই তারপরে বলবো, তারপরে অনেক আলোচনা আজকে আছে এবং আগামী দিনের যে তিথিগুলো রয়েছে খুব গুরুত্বপূর্ণ তিথি। নমস্কার, কে বলছেন? নমস্কার। হ্যালো, হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন আপনি? আমি হাওড়া আমতা থেকে বলছি। হাওড়া আমতা থেকে বলছেন, কার বিষয়ে জানতে চাইছেন? আমার নিজের সম্পর্কে। নিজের বিষয়ে, কি নাম আছে? সৌমেন ভট্টাচার্য। শৈলেন? সৌমেন সৌমেন, সৌমেন ভট্টাচার্য বলছেন। ডেট অফ বার্থ বলুন। 28/3/1983। 28/3/1983 জন্ম হয়েছে সৌমেন ভট্টাচার্য। 1983 জন্ম হয়েছে। আর ভোর 3:40 জন্ম হয়েছে। জন্মস্থান কোথায়? হাওড়া? হাওড়া। 83 জন্ম সৌমেন এবং ভোর 3:40 জন্ম হয়েছে। কুম্ভ লগ্ন আর কন্যা রাশি। কন্যা রাশি আমি তো অনেক বলেছি যে কন্যা রাশির জাতক জাতিকাদের ঠান্ডা লাগার একটা টেন্ডেন্সি থাকে, সেটা সৌমেনের মধ্যেও আছে, তাই তো নাকি? আছে। এখানে যে জায়গাগুলো রয়েছে, মানে এর ক্ষেত্রে, মানে এই যে সৌমেনের এখন যে জায়গাগুলো তৈরি হয়েছে সেটা হচ্ছে উটকো ঝামেলাতে জড়িয়ে যাচ্ছে। কর্ম নিয়েও সমস্যা এবং আইনি কোনো সমস্যা আগামী দিনে আসতে পারে, মাথা গরম হয়ে যাবে চট করে, এবং উটকো ঝামেলা সারা দিনে দুটো একটা আসতেই থাকবে। কি হ্যাঁ ঠিক বলছি? হ্যাঁ, জোরে বলুন পরিষ্কার করে। আসছে না। সম্পত্তি আছে? সম্পত্তি সংক্রান্ত কোনো সমস্যা আছে? বাবার বয়স কত? বাবার বয়স কত? বাবার শরীরের দিকে নজর দিন আপনি। সৌমেন, আমি যেটা বলছি, বাবার শরীরের দিকে নজর দিতে হবে। আগামী 2 বছরের মধ্যে বাবার ক্ষেত্রে কিন্তু খুব একটা ভালো দেখাচ্ছে না। কেন? আমি প্রথম যে পয়েন্টটা শুরু করলাম তারপরে বাবা এই পর্যন্ত নিয়ে আসলাম, কারণ 3-4টে পরপর কানেকশন থাকে, যেগুলো প্রথম অবস্থায় যদি ওই জায়গাটা সমস্যা তৈরি হতো তাহলে বাবার পর্যন্ত এই সমস্যাটা আসতো না। যেহেতু ওই জায়গাটা হচ্ছে না, সেক্ষেত্রে বাবার কিন্তু এফেক্টেড, এবং বাবার শারীরিক সমস্যা হঠাৎ করে আসতে পারে। সেক্ষেত্রে সঙ্গে সঙ্গে ডাক্তারি পরামর্শ নিতে হবে। বোঝাতে পারলাম? বোঝাতে পারলাম। এখন কি জানার আছে? আমার একটু অর্থনৈতিক দিকটা মেনলি জানা। এখন কর্ম কি করা হচ্ছে? বলছি কর্ম, 1 মিনিট, কর্ম করা হচ্ছে কি এখন? আমি পুজো আর্চার লাইনের সঙ্গে পুজো আর্চনার লাইনে যুক্ত। বিগত দিনের এই যে বললাম কর্মক্ষেত্র নিয়ে সমস্যা বলেছি, প্রথমে বললাম, অর্থাৎ বিগত দিনে যে ভাবে যে জায়গাগুলো ছিল সেটা বর্তমানে নেই। নিজে নেই, কারণ অনেক ক্ষেত্রে রিজেক্ট হতে হচ্ছে। মানে শুনতে খারাপ লাগবে, সেই জন্য বলতেও খারাপ লাগবে। কোনগুলো রিজেক্ট হতে হবে। হ্যাঁ, রিজেক্ট হতে হবে। এটা কানেকশন আমার কর্মক্ষেত্র নিয়ে না হচ্ছে না, মানে আশানুরূপ জায়গা হচ্ছে না, আশানুরূপ হচ্ছে না। এখানে কানেকশন রয়েছে বলে বলছি। আমি বাড়তি কোনো কথা বলি না, কারণ যে কটা পয়েন্ট কানেকশন আছে সেই জন্য বললাম। আর বর্তমানে মানসিক চাপ রয়েছে, বিবাহ হয়েছে তো যথেষ্ট। আমি তাহলে আর বিস্তারিত যাব না। মানসিক চাপ যথেষ্ট রয়েছে এবং এই জায়গাটা আগামী দেরি আছে এখনো এইগুলো ঠিক করতে বা ঠিক হতে, মানে এগুলোর প্রতিকার প্রতিবিধান আছে। আর এগুলো
পত্রিকা মানে এগুলো ঠিক হতে আগামী এখনো 2.5 বছর সময় লাগবে। যে দশাটা চলছে বৃহস্পতির সঙ্গে শনির অন্তর্দশা, এই বৃহস্পতির সঙ্গে শনির অন্তর্দশা, তারপরে বৃহস্পতির সঙ্গে বুধের অন্তর্দশা কভার করবে এবং তার মিডিল পর্যন্ত অর্থাৎ 27 সালের জুন মাস পর্যন্ত এই জায়গাটা থাকবে। বোঝাতে পারলাম? খুব একটা উন্নতি হবে না। এখন দেখাচ্ছে না, মানে এখনো 2.5 থেকে 3.25 বছর সময় কোনো উন্নতি সেইভাবে দেখাচ্ছে না, বরঞ্চ ভুলে যাবেন, ভুলে যাবে, মনে রাখতে পারবেন অনেক কিছু। আচ্ছা। হ্যালো, আমি যেটা বলছি হ্যাঁ কি না? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আর তার সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস সাবধান, এটা চুরি হয়ে যেতে পারে, চুরি হতে পারে, চুরি, ডাকাতি, ছিনতাই, রাস্তাঘাটের পিক পকেট হয়ে যাওয়া, এটার থেকে নিজেকে সাবধান থাকতে হবে। এটার কানেকশনটা পেয়েছে এই বছরের জানুয়ারি মাস থেকে, চলবে 2026 সালের ডিসেম্বর পর্যন্ত। ঠিক আছে, আচ্ছা। ভালো থাকবে। আর বলছি আর একটা কথা বলবো, হ্যাঁ, আমার হ্যাঁ। বিদেশ যাওয়া আছে পুজোর লাইনের উপর? পুজোর লাইনে বিদেশ যাওয়া কি আছে, বিদেশ ভ্রমণ? বিদেশ ভ্রমণ এই মুহূর্তে নেই। একটা কানেকশন পাবে, কিন্তু সেটা মানে যে লং টাইম ধরে পুজোর ক্ষেত্রে থাকবে সেটা দেখাচ্ছে না। একটা কানেকশন পাচ্ছে এবং সেটা কিন্তু বলবো যে আগামী বছরের ফেব্রুয়ারি মাস পর্যন্ত কানেকশনটা থাকবে। মানে বর্তমানে আছে, এখন একটা কানেকশন এখন বর্তমানে রয়েছে, এটা আগামী বছরের ফেব্রুয়ারি মাস পর্যন্ত বাইরে যাওয়ার একটা কানেকশন রয়েছে। ঠিক আছে, বিদেশ যাওয়ার। ঠিক আছে, পজিটিভলি হবে কি না? কানেকশনটা রয়েছে, কিন্তু বারবার বলছি হওয়া কাজে বাধা, উটকো, ঝামেলা এবং কোনো কোনো ক্ষেত্রে যেগুলো আগে যারা গুরুত্ব দিত, সম্মান ছিল যেসব জায়গা, সেগুলোর ক্ষেত্রে সম্মানের জায়গা একটু কম হয়ে গেছে। এই জায়গাগুলোর মধ্যে দিয়ে যেতে হচ্ছে। ঠিক আছে, কিছু করার নেই। হ্যাঁ, এগুলো ঠিক করতে হবে নিজের মধ্যে নিজেকে। ঠিক আছে, এগুলোর প্রতিকার প্রতিবিধান রয়েছে। ঠিক আছে, ভালো থাকবে শোভন। এইগুলোর প্রতিকার প্রতিবিধান রয়েছে, কেমন, এগুলো ঠিক করতে হবে। কারণ আমি রোগ জানলাম, আমার ট্রিটমেন্টটা শুরু করতে হবে আমাকে। আমি ডাক্তারের কাছে গেছি, ডাক্তার বলে দিল যে এই রোগ আছে আপনার, এটা কি করতে হবে, যে এই মেডিসিন আপনি ইউজ করতে হবে। তাহলে সেই রকমই সব জায়গাতে। যাই হোক, যে বিষয়টা ছিলাম যে এই জায়গার থেকে মানে এই যে বিপদ, এই যে এইটা করছে, যে এইগুলো বলছে, যে এইগুলো তার যে অ্যাক্টিভিটি, সে তো নিজে বুঝতে পারবে না। তাহলে যে তার মধ্যে যে এই শত্রুগুলো, 6টা শত্রুর মধ্যে একটা শত্রু বেড়ে গেছে এবং তার কারণে তার মধ্যে এই সমস্যাগুলো, এই সিমটমগুলো দেখা যাচ্ছে এবং দিনের পর দিন তার সমস্যার পর সমস্যা জড়িয়ে যাচ্ছে। তাহলে তাকে সে নিজে বুঝতে পারছে না, সে নিজে বলছে যে আমি ঠিক আছি, আমি একদম, কিন্তু হিসাব করে যদি ঠান্ডা মাথায় বসে দেখবে যে তার থেকে যে জনসংখ্যা ছিল, জনগণ ছিল, তার সঙ্গে যারা থাকতো তারা দেখতে যাচ্ছে শেষ হয়ে গেছে। নীলমণি এক, অর্থাৎ সেই কি বলে, সেই একজন বেঁচে আছে, সেরকম এইরকম ব্যাপারটা থাকবে। তাই এইগুলোর জন্য যেটা করবেন, আমি প্রতিকার একটা বলে দিচ্ছি। যাদের এই ধরনের সিমটম রয়েছে, তাদের এই সিমটমটা বিভিন্ন ক্ষেত্রে হতে পারে। মানে জন্মছকের যে কানেকশন বললাম, শনি পীড়িত, চন্দ্র পীড়িত হয়ে গেলে হয়। কোনো কোনো সময় দেখো রাত্রের ঘুম কম হয়ে যায়, যেটা হচ্ছে রাহু এবং চন্দ্র যদি দশা অন্তর্দশা চলে, তাহলে সেক্ষেত্রে হয়। কখনো কখনো দেখা গেল যে শনির অন্তর্দশা, চন্দ্রের মহাদশা চলে, সেক্ষেত্রে হয়। তাহলে এই দশা অন্তর্দশাও কিন্তু কানেক্টেড। এবং কোনো কোনো সময় দেখা গেল শুক্র দেখা গেল নিচস্থ থাকে। শুক্র নিচস্থ থাকলেও এদের মধ্যে এই প্রবণতাগুলো যেটা বললাম, যে সিমটমটা পার্টিকুলার, তাদের মধ্যে বেড়ে যায়। শুক্র প্রবণতা, শুক্রের পাওয়ারটা কমে গেলে মানে এরা সব সময় তখন সন্দেহ করতে থাকে, তখন সব সময় মানে এদের মধ্যে রাগ, জেদ, এবং এই করতে করতে এদের মধ্যে অনেক সমস্যা হয়। এবং সেটা তার জন্য যেটা করবেন, যেটা আমি বলবো, যে সিমটমটা যেটা করলে আপনি ভালো থাকতে পারবেন, অবশ্যই বলবো। ফোনে আরেকজন অলরেডি এসে গেছেন, ওনার সঙ্গে কথা বলে তারপরে বলছি। কারণ এই জিনিসটা আর একটা কারণে হয়, যেটা কেউ যদি আপনার উপর কালা জাদু প্রয়োগ করে দেয় বা তন্ত্রের কোনো প্রয়োগ করে, তন্ত্রের কোনো ক্রিয়া প্রয়োগ করে, তাহলে আপনি কিন্তু ওই যে 6টা রিপুর মধ্যে একটা রিপু বা
আপনার ওই 6টা রিপুট ব্যালেন্স আপনি রাখতে পারবেন না, তখন সমস্যা হবে। এগুলো কিন্তু পুঙ্খানুপুঙ্খ বিচার আমি আজকের যে আলোচনা করছি, মানে আপনার শুধু ওই গ্রহ নক্ষত্রের কানেকশন না, প্রতিকার দেওয়ার ক্ষেত্রে যে সঠিক প্রতিকার প্রতিবিধান নিয়ে যে মানুষগুলো ভালো রয়েছে তার কিন্তু কানেকশন অন্য অনেক ক্ষেত্রে অনেক বিচার বিশ্লেষণ করে তাদের সেই প্রতিকার দেয়া। তার জন্য আপনারা দেখেন সাধারণত আমার যে প্রোগ্রামগুলোতে যে বহু মানুষ তারা এসছে এবং তারা প্রতিকার নিয়ে ভালো জায়গায় আছে। কেন হয় তার এই যে একটা পয়েন্ট নিয়ে আজকের আলোচনা করছি, যেটা সাধারণত সচরাচর আপনি এই আলোচনা দেখবেন না। হ্যাঁ, শুধু গ্রহ নক্ষত্র না, তার সঙ্গে সঙ্গে আরো অনেক কিছু মিশিয়ে রয়েছে এখানে। ফোনে একজন এসছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? হ্যালো। হ্যাঁ, টিভির ভলিউমটা মিউট করুন। হ্যাঁ বলো। বলুন, কার বিষয়ে জানতে চাইছেন আপনি? মেয়ের। হ্যাঁ, মেয়ের। মেয়ের নাম কি? সঞ্চিতা বিশ্বাস। সঞ্চিতা বিশ্বাসের ডেট অফ বার্থ 18/5/2005। 18/5/2005। টাইমটা 4টে। 4টে কখন? পুরো 4টে। মানে বিকাল না? বিকাল। 4টে। জন্মস্থান? বহরমপুর। এখন বহরমপুর থেকে বলছেন আপনি? হ্যাঁ। বাহ, বহরমপুর থেকে আপনি এমনি কি মোবাইলে প্রোগ্রামটা দেখছেন না টিভিতে প্রোগ্রাম দেখছেন? এটা দেখছি মোবাইলে। টিভির প্রোগ্রাম তো দেখেন ওখানে? হ্যাঁ। বাহ, খুব ভালো। দেখুন, মোবাইলে যারা দেখছেন বা টিভিতে এই মুহূর্তে প্রোগ্রাম যারা দেখছেন, তারা কিন্তু ইউটিউব চ্যানেল রয়েছে ডক্টর গৌতম শাস্ত্রী। আপনি সার্চ করলে প্রচুর প্রোগ্রাম পাবেন। ডক্টর গৌতম শাস্ত্রী, dr. গৌতম শাস্ত্রী সার্চ করবেন, প্রচুর প্রোগ্রাম পাবেন, প্রচুর বিষয় নিয়ে আলোচনা আছে। এছাড়া কিন্তু নির্দিষ্ট চ্যানেলও একটা রয়েছে, ডক্টর গৌতম শাস্ত্রী একটা চ্যানেল রয়েছে, সেটা অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রী একটা চ্যানেল রয়েছে। এই চ্যানেলগুলোতেও কিন্তু আপনারা সরাসরি এই প্রোগ্রামগুলো দেখতে পারবেন, এবং এই যে প্রোগ্রামটা এখন যেটা হচ্ছে কিছুক্ষণ পরেও আপনারা সার্চ করবেন, পেয়ে যাবেন। যাক, মেয়ের বিষয়ে জানতে চাইছেন। মেয়ের লগ্ন তুলা লগ্ন, সিংহ রাশি এবং উত্তর ফাল্গুনী নক্ষত্রের এক চরণে জন্ম। জানা আছে এটা? না। তুলা লগ্ন, সিংহ রাশি। দেখুন, মেয়ের ক্ষেত্রে যে জায়গাটা রয়েছে, অষ্টমে দারিদ্র যোগ, দ্বাদশে বৃহস্পতি এবং কেতু, এই দুটো কানেকশনই এর মানে সমস্যা করে দিয়েছে। এই অষ্টম স্থান পীড়িত করলো আর দ্বাদশ স্থান পীড়িত করলো। মেয়েদের ক্ষেত্রে একটা জায়গা হচ্ছে সফলতা, অর্থাৎ এই অষ্টম হচ্ছে দশমের একাদশ, কর্মের সফলতার জায়গা নেই ভালো সেইভাবে, জায়গাটা মানে পেয়েও হাতছাড়া, এই জায়গাটা রয়েছে। আর একটা জায়গা রয়েছে দ্বাদশ, যেটা সূর্যা সুখ, দাম্পত্য সুখ, সেই দ্বাদশে বৃহস্পতি কেতুযুক্ত, এটাও নেগেটিভ হয়ে গেল। তাহলে এই জায়গাটা বিবাহের ক্ষেত্রে বাধা হয়। বিবাহ কি জানতে চাইছেন? বিবাহের জন্য। বিবাহ কি এখন চেষ্টা করছেন নাকি? হ্যাঁ, খোঁজ এসছে তো, সেটা কেমন হবে সেটা। বিবাহ কেমন হবে? বিবাহের ক্ষেত্রে দেখবেন যে যার সঙ্গে বিবাহ দেবেন সে প্রচুর কথা বলবে, মিলিয়ে দেখে নেবেন, ঠিক আছে? আর যদি না হয়, যদি সে বেশি কথা না বলে, তাহলে তার সঙ্গে বিয়ে হবে না। চেষ্টা করবেন, লাস্ট থেকে কেটে যাবে। বুঝেছেন কি বললাম? এই জায়গাটা রয়েছে। আর এখন কি দেখাশোনা চলছে? হ্যাঁ, সেটাতেই তো বিয়ে ঠিক হওয়ার মধ্যে সেপ্টেম্বরের দিকে বিয়ের যোগ আছে। এখন তো হবে না, আগামী সেপ্টেম্বর থেকে 2026-এর ফেব্রুয়ারি মাস পর্যন্ত বিয়ের একটা কানেকশন রয়েছে। এখন যোগাযোগ হবে, কথাবার্তা হবে, পাকা কথাও হতে পারে, কিন্তু বিয়ের ডেটটা ওইখানে ওই সময়। বুঝেছেন? ভালো হবে, কিন্তু এখানে একটু সমস্যাও আছে। ছেলে ভালো হবে, কিন্তু এখানে এই যে যেমন বলছিলাম, ওর দ্বাদশে মাঙ্গলিক, দ্বাদশে হচ্ছে দারিদ্র যোগ রয়েছে, এটা নেগেটিভ। এই দারিদ্র যোগ এবং তার সঙ্গে সঙ্গে, কারণ এই বিয়েটা তো নিজে পছন্দ করে করবে। এই বিয়েটা যেটা এই যে ছেলেটার সঙ্গে কথাবার্তা হচ্ছে, ও নিজে পছন্দ করেছে, দিয়ে আপনাদেরকে বলেছে। বিয়ে সেইভাবে হচ্ছে। তা যাই হোক, এখানে হ্যাঁ, এগুলো একটু প্রতিকার করিয়ে নেবেন। কেন বললাম? কারণ চন্দ্রের কানেকশন অনুযায়ী ও কিন্তু মাঙ্গলিক আছে। হ্যাঁ, দেখুন, ওর লাইফস্টাইল অন্যের লাইফস্টাইলের সঙ্গে মিলবে না।
মাঙ্গলিকটা কে, ছেলে না মেয়ে? মেয়ের। ছেলের তো চাটই দেননি, এই মেয়ের কানেকশন অনুযায়ী বললাম। ঠিক আছে, হ্যাঁ। ভালো থাকুন। এখানে জন্মছকের বেশ কিছু কানেকশন রয়েছে, এগুলোর প্রতিকার প্রতিবিধান করলে ওর আগামী জীবনটা ভালো হবে। আর বিবাহের আগে অবশ্যই জটুক বিচার করে বিয়ে দেবেন, হ্যাঁ। নয়তো এই যে বিয়ে পঞ্চমে, সপ্তমপতি পঞ্চমে বসে রয়েছে, প্রেম করে বিয়ে কিন্তু একদম শিওর। কিন্তু এই প্রেম করে বিয়ে হলেও কি হবে, লাস্টে গিয়ে ওই অষ্টমের দারিদ্র আর দ্বাদশের বৃহস্পতি কেতু এ কিন্তু ওর জীবনে কোনো তৃতীয় ব্যক্তির কানেকশন দিয়ে দেবে। খুব কেয়ারফুলি, শুনতে খারাপ লাগে প্রথম দিকে, কিন্তু বাস্তব সেটা তৈরি হয়ে যায়। ঠিক আছে, ভালো থাকুন। এগুলো প্রতিকার করবেন, করিয়ে তারপরে জন্মছকের যৌতুক বিচার করিয়ে তারপরে বিবাহ দেবেন। ভালো থাকুন। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, ভালো থাকুন। যে এইগুলো কিন্তু এই জায়গাগুলো রয়েছে। এইবার যেটা বলছিলাম যে এই যে ব্যালেন্স থেকে যদি আপনি বেরিয়ে যান, কি করবেন, প্রত্যেক দিন আমি যে করণ ক্রিয়াটা দিই মাথায় রাখুন, একদম বিচার বিশ্লেষণ করে প্রচুর মানুষ উপকৃত হয়, তারপরে টিভির মিডিয়ার সামনে এসে আপনাদেরকে বলি এই ক্রিয়াটা করুন। এবং এটা প্রত্যেকটা জিনিসে কিন্তু পরীক্ষিত এবং এটা প্রমাণিত। প্রচুর মানুষ এটা উপকৃত হয়েছে। যারা আমার সঙ্গে যুক্ত রয়েছেন তারা আমার প্রত্যেকটা যে করণ ক্রিয়া টোটকা দেই তারা তার সঙ্গে যুক্ত রয়েছে। তাই আবার বলছি, এই করণ ক্রিয়াটা যাদের মধ্যে এই ধরনের প্রবণতা তৈরি হচ্ছে, কারণ এদের দ্বারা কিন্তু এরা কোনো রকম না কোনো ক্ষেত্রে ক্ষতি করবে কোনো কোনো মানুষের, তার থেকে নিজেকে রক্ষা করতে হবে, নিজেকে প্রোটেক্ট রাখতে হবে এবং সে নিজেও প্রোটেক্ট হবে। এবং এই ধরনের সিমটমগুলো এরা আসে সাধারণত জানবেন যে এই যে কালা জাদু বা ব্ল্যাক ম্যাজিক বলেন তার কারণে হয়। এবং তাছাড়া এদেরকে মানে ওই প্রথম ওই পয়েন্টের কারণে এদের ঘুম বন্ধ হয়ে যায়, ঘুম হয় না, রাত্রে দেখবেন সারা রাত জেগেই থাকছে। তাহলে এই জিনিসগুলো, এই সিমটমগুলো, কয়েকটা সিমটম বললাম, মানে আপনার মধ্যে যে কালা জাদু কেউ যদি করে তাহলে এই সিমটমগুলো লক্ষ্য করা যায়। একদম প্রথম থেকে এই পর্যন্ত যা যা আপনার মধ্যে আসবে সেইগুলো বললাম। কি করবেন, সাময়িক কিছু উপকার পাবেন। সাদা চন্দন ভালো করে বাটবেন প্রত্যেক দিন সকালবেলা স্নান করার পর, সাদা চন্দন বেটে সেই চন্দনের মধ্যে আপনি পারলে অগ্র আর নাই কেশর মিশাবেন। কেশরের আপনি যদি পারলে পরে সাদা চন্দনটা যখন বাটবেন, ওই কেশরটা আগের দিন ভিজিয়ে রাখবেন, একটা দানা কেশর ভিজিয়ে রেখে ওই জলটা দিয়ে চন্দনটা, সাদা চন্দনটাকে বাটবেন। বেটে ওই চন্দনের ফোঁটা কপালের, মানে আপনি ঠিক কপালে যখন পড়বেন তখন সেই জায়গাটা যেন সেই পয়েন্টটা থাকে নির্দিষ্ট করে, দুটো ভুরুর মাঝখান থেকে ঠিক 1 ইঞ্চি ওপরে, 1 ইঞ্চি ওপরে সেই জায়গাটায় ফোঁটাটা দেবেন আপনি। আর সেখানে দেবেন এবং সেটা একটু গোল করে বড় করে দেবেন, যাতে আপনার যে বৃদ্ধা আঙুল আছে, ভালো করে নোট ডাউন করুন, আপনার যে বৃদ্ধা আঙুলটা আছে ওই বৃদ্ধা আঙুলের মাপে যেন হয়। এটা যদি আপনি করেন তাহলে এই ধরনের সমস্যার মধ্যে যেটা রয়েছেন যারা, তাদের থেকে তারা সেই জায়গা বেরিয়ে আসবেন। এবং কারুর দ্বারা যদি আপনি ক্ষতিগ্রস্ত হন, যদি মনে করেন যে আমি কারুর দ্বারা ক্ষতিগ্রস্ত বা আমার ওপর কেউ কালা জাদু প্রয়োগ করেছে, তাহলে সেক্ষেত্রেও আপনি ভালো থাকতে পারবেন সাময়িক। এবং এগুলোর পার্মানেন্ট প্রতিকার প্রতিবিধান রয়েছে। সেই জন্য যদি মনে করেন যোগাযোগ করবেন। আমার চেম্বারগুলো একবার বলে দিই, প্রত্যেক রবিবার কাঁচরাপাড়া চেম্বার, সোমবার ব্যারাকপুর শ্রীরামপুর, মঙ্গলবার কালীঘাট চেম্বার রয়েছে এবং বুধবার করে হাওড়া ময়দানে পাবেন, এবং বৃহস্পতিবার কৃষ্ণনগর, শুক্রবার হাতিবাগান চেম্বার। প্রত্যেক শুক্রবার 5টা থেকে 8টা পর্যন্ত হাতিবাগান চেম্বার রয়েছে। তাছাড়াও কিন্তু আমার চেম্বার বাইরেও রয়েছে। আর কামাখ্যায় আমি কিন্তু বছরে একবার যাই না, একাধিকবার যাই। যারা জানেন তারা জানেন। সকলে ভালো থাকবেন। এবং আগামী দিনেও আমি কিন্তু কামাখ্যা যাচ্ছি, এবং তার সঙ্গে সঙ্গে যে বিভিন্ন কাজগুলো প্রত্যেক অমাবস্যার যোগে হয় সেগুলো কিন্তু নির্দিষ্ট যে ডেট দেওয়া হয়েছে সেই ডেটে হবে। এবং যারা যারা মনে করছেন যোগাযোগ করে নেবেন, ফোন নম্বরে ফোন করে নেবেন। সকলে ভালো থাকুন। আগামী দিনগুলো প্রত্যেকের খুব শুভ হোক, সকলে খুব ভালো থাকুন, এই শুভকামনা জানিয়ে আজকের মতো এই পর্যন্তই। সকলে নমস্কার।